আলু চাষিদের দিকে যদি সরকার একটু ভালোভাবে নজর না দেয়, তাহলে এই আলু চাষটা একদিন বিলীন হয়ে যাবে এবং তখন বিদেশ থেকে আলু আমদানি করে আমাদেরকে খেতে হবে এবং সেই আলুর দাম পড়বে 100 টাকা 200 টাকা কেজি। এই যে এত সুন্দর আলু দেখতেছি, এই আলু আপনার পাইকারি আপনারা 10 টাকা কেজি বেচতেছেন। 10 টাকা আর 8 টাকা কেজি পাইকারি না, ভাঙিয়ে বেচে 10 টাকা। এর আগে যে আপনারা আলু চাষ করতেন, এর আগে ফুটছেন, আগে আপনার 500 600 700 800 টাকা মন আছে, 1000 টাকা মন আছে। এখন আপনাদের পোষাইতেছে? আচ্ছা, তার পোষাইতেছে না, তারপরও এই আলু চাষটা কেন করতেছেন? এবার আলু চাষ করে সবচেয়ে বেশি লোকসানে পড়েছেন কৃষকরা, এবং কৃষকরা ন্যায্য মূল্য তো পাচ্ছেনই না, যতটুকু খরচ হয়েছে সেই খরচও তারা তুলতে পারছেন না, এ কথা বলছেন কৃষক। আসলে এই আলু চাষিদের গল্প শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে আলু এত কম দামে বিক্রি হয়। চলুন আমরা আজকে জানি আলু চাষিদের গল্প। এই যে আলু চাষ করছেন, কতটুকু জমিতে করছেন? আমি 20 কাঠা জমি, 200 শতাংশ জমি। 200 শতাংশ জমিতে আলু চাষ করছেন। আপনার টোটালি কত খরচ হয়েছে? টোটাল আমার প্রায় 1 লাখ টাকার মতো খরচ। 1 লক্ষ টাকা খরচ হয়েছে। তাহলে এই যে এই 200 শতাংশ জমি থেকে আপনি আলু কতটুকু পাইছেন, মানে কত মণ? অনুমান আপনার 600 মণ আলু পাইছি। 600 মণ প্রতি মণ। এখন বাজার দর কত? এখন তো আপনার 400 টাকা মণ আছে। 400 টাকা মণ। তাহলে 400 টাকা মণ যদি হয়, তাহলে এই 600 মণ আলু পাইছেন। যে খরচ হয়েছে, না খরচ আমার পুষতে না, এই খরচ বেচে কি আপনার পুষাইব? জি না, লস। মানে যে টাকা খরচ হয়েছে এই টাকাও হয় নাই? এই টাকাও হয় নাই। আলু দর বাজার কম থেকে আমার, মানে এই যে এত সুন্দর আলু দেখতেছি, এই আলু আপনার পাইকারি আপনারা 10 টাকা কেজি বেচতেছেন? 10 টাকা আর 8 টাকা কেজি পাইকারি না, ভাঙিয়ে বেচে 10 টাকা। 10 টাকা। আর আপনারা ওই 8 টাকাও পাইকারি বেচতে হয়, বাজার নিয়ে আমরা 8 টাকা। তার মানে সব মিলা এই আলুতে আপনাদের পোষাইতেছে না? জি না। এর আগে যে আপনারা আলু চাষ করতেন, এর আগে ফুটছেন, আগে আপনার 500 600 700 800 টাকা মন আছে, 1000 টাকা মন আছে। আচ্ছা। পরে এই 2 বছর ধরে আলুর বাজার কম, এখন আপনাদের পোষাইতেছে? আচ্ছা, তার পোষাইতেছে না, তারপরও এই আলু চাষটা কেন করতেছেন? আমরা স্যার মনে করছিলাম যে আলুটা যত বাজার কম, সামনে বাজার উঠতে পারে, এবং আবার দিন দিন ডাউন হইতেছে, কিন্তু বাজার উঠে নাই। মানে আশা করতেছিলেন যে আগামীতে হয়তো বাড়বো? জি বাড়বো, এই আশায় চাষ করছিলাম, কিন্তু আসলে আশা পূরণ হইতেছে না। শুধু দাম কমতে আছে, নিচে যাইতেছে, আর বাড়ে না, আর উপরে কমতে আছে, বাজার কমতে আছে। তো এই যে আপনি কৃষক মানুষ, এই যে আপনি আলু চাষ করে এই যে লস হইতেছে, এতে আপনার যে টাকা পুঁজি বিনিয়োগ করতেছেন ওইটা ক্ষতি হইতেছে, এই জমিতে অন্য ফসল করলে আপনার লাভ হইতো, সব মিলায় আপনি তো লসে আছেন। লস এখন তো এই যে করে বলছে, এটা মনে করেন লস হইলেও বাইক নিতে হইব, বেচতে হইব। লস তখন আমরা আপনি ওই যে কৃষিকাজ ছাড়া আর কি করেন? আমার আর কিছু, আমার কৃষিকাজে, শুধু কৃষিকাজে। এই যে এই আলু চাষ ছাড়া আর কি চাষ করছেন? আমি বুড়ো ধান লাগাইছি, বৈশাখী ধান। বুড়ো ধান? জমি কি নিজের জমি? এই আলু যে লাগাইছেন এটাও জমি নিজে? এটাও জমি নিজে, সব নিজের জমি? সব নিজের জমি। আমার পড়ালেখা কতটুকু করছেন? আমি এসএসসি পর্যন্ত লেখাপড়া করছি, এসএসসি দিছি আমি। এসএসসি পাস করছেন? জি। পাস করার পরে এই কৃষিকাজে চলে আসছেন? মানে আর ওই উচ্চ শিক্ষাও নেন নাই, চাকরি টাকরির চিন্তাও করেন? এই জমি যেহেতু নিজেদের আছে, করতে হয় আর কি। তাহলে আপনার কি মনে হয় যে আপনি এসএসসি পাস করে আপনার সাথে যারা পড়ালেখা করতো তারা ধরেন একটু উচ্চ শিক্ষা নিছে, চাকরি করতেছে, কিন্তু আপনি এসএসসি পাসের পরে যে চলে আসলেন এই যে কৃষি কাজ করতে, মানে আপনার ওই বন্ধুরা ভালো আছে না আপনি ভালো আছেন? বন্ধুরা তো ভালো, আমি তো কষ্টে আছি। যখন তো জমিন থয়ে যাইতেও পারি না, এই গৃহস্থী ফুসাও না, ফালে হতে যাইতে নয়, খেরা মনে মেয়ে করে মাটি দেয় আর কি, চলে যায়, মানে না দেওয়ার মতো দেখা দিন যাইতেছে আর কি। বিয়ে শাদী করছেন? জি। সন্তান? 1 ছেলে 2 মেয়ে। পড়ালেখা করিতেছেন? ছেলে এবার এসএসসি দিব, মেয়ে 3 এ পড়ে, আর এক মেয়ে 2 বছর। 3 সন্তান। তো যে এক ছেলে এসএসসি দিব, এবার আপনার মতো কি এসএসসির পরে বন্ধ করে দিবে? জি না, আশা তো আছে আরো উপরে লেভেলে নেওয়ার মতো। মানে আপনার কি মনে হইতেছে যে আপনি এসএসসি পরে পড়ালেখা যে বন্ধ করছেন, এটা কি আপনার ভুল সিদ্ধান্ত ছিল? না, ভুল সিদ্ধান্ত যে আমরা পারিবারিক সংসার ভিন্ন হয়েছে, পরে আর চলে না, পরে যার যে সংসার যার যে গড়তে দিয়ে পরে লেখাপড়া আর করতে পারেন না। জি। কিন্তু আপনার সন্তান আরো লেখাপড়া, আমার তো ইচ্ছা একটু বেশি লেখাপড়া করে ইচ্ছা আছে না? জি অনেক ইচ্ছা। ভবিষ্যতে আপনি এই যে কৃষি কাজ করবেন, ভবিষ্যতে আশা করি যে বাচ্চা যায় আমার মতো কৃষক হোক, এটা আপনি চান না? চাই না। আর আপনি কি ওই বাকি জীবন এই কৃষিকাজই করবেন? আমার তো অনেক কৃষিকাজ, আর কি কর্ম করেন? আর কিছু করেন? আর কিছু করার মতো দেখি না। তাহলে এই যে আলু এইবারও তো দাম কম পাইলেন? হ্যাঁ, এবারও দাম কম। তাহলে আগামীতে কি আবার আলু করবেন? আগামীতে আলু করার ইচ্ছুক নাই, অন্য চাষ করবো আর কি। মানে আলু চাষ থেকে মুখ ফিরাই নিতেছি। বুঝছি বিষয়টা।
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম যেন কি? আমার নাম রতন মিয়া। রতন মিয়া। আসলে এই আলু চাষিদের দিকে যদি সরকার একটু ভালোভাবে নজর না দেয়, তাহলে এই আলু চাষটা একদিন বিলীন হয়ে যাবে এবং তখন বিদেশ থেকে আলু আমদানি করে আমাদেরকে খেতে হবে এবং সেই আলুর দাম পড়বে 100 টাকা 200 টাকা কেজি। এজন্যে যে স্থানীয় কৃষকরা রয়েছেন যারা লোকসানে পড়েছেন, তারা বলছেন সরকার যাতে একটু নজরদারি করে এবং আলুর ন্যায্য মূল্যটা যাতে কৃষক পায়। এই ছিল আলু চাষিদের জীবনের গল্প।